কিভাবে সৃষ্টি হলো অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথি, কিভাবে সৃষ্টি হলো দিনক্ষণ, মাস, বছর, পাঁজি ও পুঁথি, তারই অপূর্ব দৃষ্টান্ত তুলে নিয়ে আসছি এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে ছৌ নৃত্যনাট্যের মাধ্যমে। আশা করি আবাল বৃদ্ধ বনিতা সকলেই মর্মে মর্মে বুঝতে পারবেন আমাদের এই ছৌপালাখানি। তাই এতক্ষণে সকলে দেখুন, উপভোগ করুন এবং এক মনে করুন শ্রবণ বর্তমান সমাজ অবলম্বনে এক পৌরাণিক কাহিনী, শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতত্ত্বের পূর্ণ বিবরণ। তাই দেখুন, এতক্ষণে দেবগুরু বৃহস্পতি ও তার সহধর্মিনী তারা দেবী, দেবগুরু বৃহস্পতি ও তার সহধর্মিনী তারা দেবী আজ তারা মহানন্দে নিজ বাসভবনের দিকে করেছেন আগমন।
সৃষ্টিতত্ত্ব কাহিনীর সূচনা হেতু এক্ষুনি সকলে করবেন আগমন। তাই অতিথি সবাই যেন কোনো না হয় ত্রুটি, সেদিকে দৃষ্টি রেখো সর্বক্ষণ। কেমন? হ্যাঁ হ্যাঁ স্বামী, এ তো আমাদের অতি সৌভাগ্যের বিষয়। দেব সভায় না হবে কোনো ত্রুটি, আমি অবশ্যই সেদিকে নজর রাখবো সব সময়। আপনি নিশ্চিন্তে থাকুন স্বামী, আপনি নিশ্চিন্তে থাকুন। তাই এতক্ষণে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতাগণ আজ দেবগুরু বৃহস্পতির বাড়িতে করছেন আগমন।
গো
সহস্র নিবেদন আসিতে হয়েছে মোর অতি বিলম্ব, তাই হতে ভাগ্য চন্দ্রকে সকালে করিও মান। চন্দ্রদেব, তুমি অত কিছু বৃথা না ভাবিও, যাও এখন নিজ আসনে বিরাজিও, নিজ আসনে বিরাজিও। তাই হে বলি সমস্ত দেবগণ, শোনো মোর বাণী, আমি এক্ষুনি শুরু করি আদি সৃষ্টি তত্ত্বের কিছু কর্ম কাহিনী। হ্যাঁ 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 গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। বলি হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে মহেশ্বর, তুমি করিবে সৃষ্টি, তুমি করিবে পালন, আর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে বারংবার। তাই হবে, তাই হবে গুরুদেব। তোমার আজ্ঞা মোরা তিনজন অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে করিব। আর হে ইন্দ্র, হে অগ্নি, হে বরুণ, হে পবন, তোমরা সকলে হলে মেঘ বৃষ্টির দেবতা গো। তাই পৃথিবীতে কালের নিয়ম মতো তোমরা পৃথিবীর উপরে করিবে বর্ষণ, যাতে মহাসুখে মহানন্দে পালিত হয় পৃথিবীর সমস্ত জীব জগৎ গো। তাই হবে, তাই হবে গুরুদেব। তব আজ্ঞা, তব বচন অবশ্যই মোরা চারজন অক্ষরে অক্ষরে তোমরা যুগে যুগে করিব। আর হে সূর্যদেব, তুমি হলে সৃষ্টির মূল আধার, তুমি ছাড়া হবে না কোন সৃষ্টি, বাঁচবে না জগতের কোন প্রাণ। তাই পৃথিবীকে তাপ ও আলো প্রদান করিও নিরন্তর বারংবার। হ্যাঁ, তাই হবে, তাই হবে প্রভু। তব আজ্ঞা, তব বচন আমি অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে করিব পালন। আর হে চন্দ্রদেব, হে চন্দ্রদেব, তোমার সিদ্ধ সুমধুর আলোয় রাত্রিতে তুমি তপ্ত পৃথিবীকে করিবে শীতল, আর তোমারে দেখিয়া জগৎবাসী আনন্দে হইবে টলমল। তবে তাই হবে, তাই হবে গুরুদেব। তব আজ্ঞা, তব সুমধুর বচন আমি অক্ষরে অক্ষরে যুগে যুগে অবশ্যই করিব। আর হে দেবী তারা, বলি হে দেবী তারা, আমাদের গৃহে আজ অতিথি সমস্ত দেবতারা, যাও তুমি তোমার সখীদের ডাকো আর তাদের আতিথ্যের কিছু ব্যবস্থা করো। তার জন্য চিন্তা করবেন না স্বামী, আমি এক্ষুনি আমার সখীদের ডাকছি। বলি কোথায় কোথায় ওরে আমার সখীগণ, তোমরা এক্ষুনি জল খাবার লয়ে এই দেব সভায় করো আগমন। ওই আমি জলা পারি, ওই আমি জলা পারি, লাগা পাওয়া ঘুরলো ভাবিস না তুই, ও তুই আমার কথা শুন।
কিন্তু খুনোখুনি রক্তারক্তি ভালো নয়। আমরা সশরীরে খুঁজে বের করবো দেবী মাতাকে, আর আমরা ফিরাইয়া দিব তারে শ্রী গুরুর চরণ। তাই চলো আমরা সকলে একে অপরের হাত ধরি, সেই চন্দ্র তারার সন্ধানে বেরিয়ে পড়ি। আমি দেব গুরু, আর তুমি হলে দেবতাদের গুরু মাতা। আজ এত বড় মান সম্মান জলাঞ্জলি দিয়ে তুমি পুত্র তুল্য পরপুরুষের সাথে চলে গেলে। এ অপমান, এ কলঙ্ক আমি যে আর সহ্য করতে পারছি না। এ পোড়া মুখ আমি আর দেব সমাজে জ্ঞাপন করে দেখাবো। আজ আমার সহধর্মিনী বড় পুরুষের সাথে চলে গেছে, আমার সহধর্মিনী বড় পুরুষের সাথে চলে গেছে। এদিকে চাঁদ ও তারা দেবী, তারা একে অপরের রূপে মোহিত হয়ে, তারা কামনায় জর্জরিত হয়ে আজ তারা নির্জন কাননে করেছেন আগমন। এই জীবন তোমাকে দিয়া তাই নাকি? তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়ে তুমি তুমি সত্যি বলছো তো তারা? আমি যে তোমারি সুখের লাগিয়া ভালোবেসেছি, আমি যে তোমারি সুখের লাগিয়া তোমার মুখ ভরা চুম্বনে, তোমার দেহ ভরা আলিঙ্গনে আমি যে স্বর্গসুখ অনুভব করছি চাঁদ, আমি যে স্বর্গসুখ অনুভব করছি। বলি চাঁদ, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? তুমি কোনোদিন আমায় ছেড়ে দূরে চলে যাবে না তো? না না প্রিয়ে, আমি তোমায় কিছুতেই ভুলতে পারবো না। আর আর জীবনে মরণে তোমার সাথে আমায় এই ভাব কেউ কোনোদিন ছাড়াতে পারবে না। আমি সব সময় এইভাবে তোমার দুই বাহু ধরে আদর করব, আর আনন্দ করে বলবো, তলের কলসি রে তোরে লয়ে তাই না? তলের কলসি রে তোরে লয়ে সত্যি জল কালো যাব না আচ্ছা আচ্ছা আচ্ছা
জলের কলসি রে তোর লয়া যাব নির্লজ্জ বেহায়া, তোমার এতটুকু লজ্জা নেই? রূপ সৌন্দর্যের অহংকারে বশীভূত হয়ে তুমি গুরু পত্নীকে হরণ করে তার সাথে পাপ কর্মে বেঁধে রয়েছ। তুমি কি ভুলেই গেছো পাপী কোনটা স্ত্রী আর কোনটা মা? যদি যদি তুমি ভালো চাও তো এক্ষুনি তারা দেবীকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। গুরুদেব, তারা দেবী তো আর এখন আপনার স্ত্রী নয়, সে আমার বাগদত্তা। তাছাড়া আমি তো তারা দেবীকে হরণ করিনি, সে নিজেই ভালোবেসে আমার সাথে চলে এসেছে। তাই একে ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না, সে শুধু আমার আর আমার। তাহলে শুনে যাও চাঁদ, যে রূপ সৌন্দর্যের বশীভূত হয়ে এই কামাতুরা নারী আমার মতো স্বামীকে পরিত্যাগ করে তোমার কাছে চলে এসেছে, সেই রূপ সৌন্দর্য ভরা দেহ তোমার আর চিরদিন থাকবে না। যাও, আজ আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি ক্ষয় রোগে জর্জরিত হবে। 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুমি একেবারে বিলীন হয়ে যাবে। দেব সমাজে চাঁদ বলে আর কেউ থাকবে না। গুরুদেব, বিনা অপরাধে আপনি আমায় এত বড় অভিশাপ দেবেন না গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিন। গুরু পত্নীকে হরণ করে তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তুমি যে মহাপাপ করেছ, তাই আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই। তবে হ্যাঁ, এই পাপের ক্ষমা একমাত্র দেবাদিদেব মহাদেব কিছুটা হলেও করতে পারে। বলিও তারা দেবী, এবার আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কোথার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তারা দেবী, দাদা, আমি যে বিনা অপরাধে আজ অভিশপ্ত হয়ে গেলাম, তারা আমি যে আজ অভিশপ্ত হয়ে গেলাম। তুমি শান্ত হও চাঁদ, তুমি শান্ত হও। আমি বলছি তোমার জীবনে অভিশাপ কিছুতেই ফলবে না, কারণ তুমি তো আমাকে হরণ করে নিয়ে আসনি। আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার সাথে চলে এসেছি। তাই তাই আমি বলছি চাঁদ, তুমি গুরুদেবের কথা না ভেবে তুমি আমার কথা ভাবো, তুমি আমার যৌবনের কথা ভাবো। এসো, আমরা পুনরায় যৌবন সাগরে হারিয়ে যাই।
না, কারণ আমিও তো তোমার চেয়ে কম পাপী নয়। আমিও একজন স্বামী সোহাগিনী নারী হয়ে পুত্র তুল্য পরপুরুষের সাথে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। তাই আমি তোমায় আর স্পর্শ করতে পারবো না চাঁদ, আমি স্পর্শ করতে পারবো না। আমি ভেবেছিলাম তোমায় নিয়ে আমি অনেক সুখী হব, কিন্তু আমার সে ভুল আজ ভেঙে গেছে চাঁদ, আমার সে ভুল আজ ভেঙে গেছে। মেয়েরা একমাত্র সুখী হতে পারে যে স্বামী তাকে অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরিয়ে গলায় মালা পরিয়ে হাতে শাখা সিধায় সিঁদুর দিয়ে যাকে বধূরূপে আপন করে না। তাই আমি চললাম চাঁদ, আমি ফিরে চললাম আমার সেই প্রথম স্বামীর কাছে। সে স্বামী আজ আমায় যতই অপমান করুক, আমায় যত তিরস্কার করুক, তবু সে আমার স্বামী, সে আমার স্বামী। আমি চললাম চাঁদ, তারা দেবী, তুমি আমায় ছেড়ে চিরদিনের মতো চলে গেলে। যাবেই তো, আমি যে মহাপাপী। আজ আমার কাছে কেউ নেই, ভাই নেই, বন্ধু নেই, সমাজ নেই। আজ আমার দেহ হলো ক্ষীণ, শক্তি হলো হীন, আমার আয়ু মাত্র আর 15টা দিন। শুধুই দর্শক মন্ডলী, এদিকে যখন চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় রোগে জর্জরিত, আর তার নড়াচড়া করার ক্ষমতা নাই, ঠিক সেই সময় চন্দ্রদেবের স্ত্রী রোহিণী তার সখীদের নিয়ে আজ পুষ্পকাননে করেছেন আগমন।
কোথায় কোথায় ধরে ভূত? চল চল আমরা সকলে মিলে দেখে আসি কোথায় ভূত। না 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 তুমি যাও, ওই তো ওইখানে ভূতের মতো বোকাচ্ছে, আমরা যাবো না। আরে শোন, চল আমরা সকলে মিলে হাত ধরাধরি করে যাই, আমরা গিয়ে দেখে আসি সে ভূত না অন্য কিছু। তাই চলো 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 চলো। আরে এ তো ভূত নয়, এ যেন আমসি হয়ে শুকিয়ে যাওয়া এক মানুষের প্রতিচ্ছবি। আয় 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 আমরা একে ভালো করে দেখি কে এটি। এর কপালে চন্দ্র দিল, তবে একেবারে শুকিয়ে গেছে। একে এ যে আমার স্বামী। ওরে আয় না, আজ আমরা সকলে মিলে একে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করবো। তারপরে আমরা জানবো কেন এর এমন দশা হয়েছে। না, আমরা তাকে স্পর্শ করতে পারবো না। যে স্বামী কোনোদিন তোমায় কম ভালোবাসেনি, যে স্বামী কোনোদিন তোমায় স্ত্রী বলে এতটুকু মর্যাদা দেয়নি, আমরা তাকে তার সেবা করতে পারবো না, আমরা তাকে স্পর্শ করবো না। আমরা চললাম। এখন আমি কি করি স্বামী? স্বামী তুমি আমায় সাড়া দাও স্বামী, বলো না স্বামী তোমার কেন এমন দশা হয়েছে, তুমি আমায় খুলে বলো। কে তুমি নারী? আমি তো তোমায় চিনতে পারছি না, বলো বলো কে তুমি? আমি যে তোমার সহধর্মিনী রোহিণী। বলো স্বামী তোমার কেন এ দশা হয়েছে, তুমি আমায় খুলে বলো। রোহিণী আমি যে মহাপাপ কর্ম করেছি, আমি গুরু পত্নী তারা দেবীর প্রেমে পড়ে আমি তাকে হরণ করে আমি তার সাথে প্রেম নিবেদন করেছি। তাই গুরুদেব ক্রোধে অগ্নি শর্মা হয়ে আমায় অভিশাপ দিয়েছেন। তার অভিশাপে আমার ক্ষয় রোগ হতে শুরু করেছে। এই 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে আমি শেষ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। বলি ওগো স্বামী, তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? স্বামী তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? গুরুদেবের অভিশাপে যখন আমার ক্ষয় রোগ হতে শুরু করলো, সে আমায় পরিত্যাগ করে সে তার পূর্ব স্বামীর কাছে ফিরে গেছে। রোহিণী রোহিণী আমি তো তোমাদের কম কষ্ট দিইনি রোহিণী। আমি রূপ সৌন্দর্যের অহংকারে মত্ত হয়ে পরপুরুষের প্রেমে পড়ে আমি তোমায় স্ত্রীর মর্যাদা দিতে পারিনি। তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও রোহিণী। আজ আমি বড় অনুতপ্ত। রোহিণী আর তো আমি বেশি দিন বাঁচবো না রোহিণী। আমার দেহ হয়েছে ক্ষীণ, আমার শক্তি হয়েছে হীন, আমার আয়ু মাত্র আর 15টা দিন। এই 15টা দিন অন্তত তুমি আমার পাশে থেকো রোহিণী, তুমি আমার পাশে থেকো। না স্বামী না, আমি তোমায় অত সহজে মরতে দেব না স্বামী। মহাদেব, আমি যদি সত্যি সত্যি নারী হয়ে থাকি, যদি আমার স্বামী ভক্তি আপনার প্রতি অগাধ থাকে, তাহলে প্রতিদিন যদি আমি তোমার চরণ বন্দনা করে
সিঁদুর রক্ষা করো ঠাকুর। তুমি আমার স্বামী দেবতাকে ভালো করে দাও ঠাকুর, তুমি আমার স্বামী দেবতাকে ভালো করে দাও। চলো চলো স্বামী, এবার আমি তোমায় নিয়ে ওই কৈলাসের পথে চলে যা। স্বামীকে কাঁধে লয়ে কৈলাসের পথে করলেন গমন। ঠিক সেই সময় ওদিকে আজ কৈলাসে দেবাদিদেব মহাদেব নন্দী ভৃঙ্গিকে লয়ে মহানন্দে করছেন বিচরণ। রাধে
আমার স্বামীকে রক্ষা করুন প্রভু, আমার এই সখা সিন্দুরকে রক্ষা করুন প্রভু। প্রভু, ওগো প্রভু, এক মৃত্যু পথযাত্রী স্বামীকে কাঁধে লয়ে অসহায় এক নারী দাঁড়াইয়ে আছে আমাদের কৈলাসের দ্বারে। আমরা কি দ্বারে ভিতরে আসতে দিতে পারি প্রভু? আমরা কি দ্বারে ভিতরে আসতে দিতে পারি? কি বললে নন্দী ভৃঙ্গি? এক মৃত্যু পথযাত্রী স্বামীকে কাঁধে লয়ে দাঁড়াইয়ে আছে এক অসহায় নারী। তাহলে কে কে সেই নারী? এটা কোন? আমি কত ভাগ্য রমণী, আমি চন্দ্রদেবের সহধর্মিনী, নাম আমার রোহিণী। আমার স্বামী গুরুপত্নী তারাকে করেছে সহবাস, তারা দেবীকে করেছে হরণ। তাই দেবগুরু বৃহস্পতির অভিশাপে 15 দিনের কৈরোগের হইবে মরণ। আমার স্বামীর অভিশাপ পূর্ণ হতে আর মাত্র একটা দিন বাকি আছে। রক্ষা করুন প্রভু, আমার স্বামীর রক্ষা করুন। রোহিণী, তুমি শান্ত হও। রোহিণী, তুমি শান্ত হও। আমি তোমার স্বামীকে রক্ষা করতে পারি, কিন্তু আমি তো তাকে সুস্থ করার মন্ত্র জানি না। তুমি এক কাজ করো রোহিণী, আমার জটা ভরা মস্তকে তোমার স্বামীকে তুমি আমার জটার উপর করো স্থাপন। বেশ, তাই হবে, তাই হবে স্বামী। এই আজ আমি আমার স্বামীকে আপনার জটা ভরা মস্তকে করিলাম স্থাপন। বেশ, এই দেখো, এই দেখো রোহিণী, আর তোমার স্বামীর কোনো বিপদ হবে না। 15 দিন কেন, 15 বছর থাকলেও সে যেমন আছে তেমনি থাকবে। যাও যাও রোহিণী, তুমি এবার দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে জেনে এসো চন্দ্র কিভাবে তার ক্ষয় রোগের অভিশাপ থেকে মুক্তি পাবে। এসো এসো হে নন্দী, এসো হে ভৃঙ্গি, আমরা রোহিণীকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। আজ মহা দুঃখে দুঃখিত হয়ে তিনি শিব পূজার লাগি নিজ বাসভবনে করেছেন আগমন। জয় শিব পরমহেশ্বর, জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু অনাথেরি তুমি আমায় প্রভু ওগো ভোলানাথ, তুমি আমায় প্রভু ওগো
নম হরদেব মকরায় নম নম ও নম শিবায় নম 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 স্বামী স্বামী আমায় ক্ষমা করো স্বামী তুমি আমায় ক্ষমা করো তুমি এখানে এসেছো কেন যাও বেরিয়ে যাও তোমার মতো কলঙ্কিনী নারীর আমি মুখ দর্শন করতে চাই না 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 স্বামী তুমি তো আমার স্বামী যে অগ্নি সাক্ষী রেখে 7 পা ঘুরিয়ে আমায় বিয়ে করেছে তাই তুমি তো আমার স্বামী দেবতা তাই আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোমার চরণ তলে ফিরে এসেছি তুমি আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও নির্লজ্জা বেহায়া কলঙ্কিনী নারী যা দূর হয়ে যা তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যা হতভাগী নইলে নইলে আমি তোকে পদাঘাত করতে করতে দূর করে দেবো মারো মারো স্বামী তুমি যত পারো আমায় মারো
স্বামীকে বাঁচাবার জন্য কি আপ্রাণ চেষ্টা। আর তুই কি করলি? যখন চাঁদের রূপ ছিল, যখন চাঁদের যৌবন ছিল, তার সাথে তুই আনন্দে ডুবে রইলি। আর যখন তার অভিশাপ শুরু হলো, তখন তুই আমার কাছে ছুটে এসেছিস সতীপনা দেখাতে। আমি তোকে কিছুতেই ছাড়বো না। যা যা শয়তানি, তুই আমার সম্মুখ থেকে আপনি আমার স্বামীর অভিশাপের মুক্তির উপায় বলে দিন, নইলে আমি আপনার এই চরণ কিছুতেই ছাড়বো না। না, তোমার স্বামী চন্দ্রদেব যে অপকর্ম করেছে তাতে তার মৃত্যুই কাম্য। যাও, তুমি ফিরে যাও। গুরুদেব, আমার স্বামী অপকর্ম করেছে, আর আপনার সহধর্মিনী তারা দেবী সে বুঝি সুকর্ম করেছে, তাই না? গুরুদেব, এরা তো দুজনেই সমান দোষী। তাহলে আজ আপনি আমার স্বামীকে শাস্তি দিলেন, আর একে কেন শাস্তি দিলেন না? এমনি সুন্দরী আপনার সহধর্মিনী বলে, নাকি আপনার প্রতি এর কোনো মমতা আছে বলে? বলুন, আপনি আমার জবাব দিন, নইলে নইলে আমি দেবো আপনাকে চরম অভিশাপ। না না রোহিণী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমার স্বামী ভক্তি দেখে আমি ধন্য হয়েছি, কিন্তু হে রোহিণী, তুমি তো বড় দেরি করে এসেছো। রোহিণী, আমি গতকাল রাত্রিতে আমি এক খণ্ড চন্দ্রকে লক্ষ্য করেছিলাম, কিন্তু আজ তোমার চন্দ্রকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে তার কি আজ শেষ দিন? তার কি 15 দিন পূর্ণ হয়ে গেছে? তুমি বড় দেরি করে এলে রোহিণী, বড় দেরি করে এলে। না না গুরুদেব, আমি আমার স্বামীকে এমন জায়গায় লুকিয়ে রেখেছি, সেখানে আপনার অভিশাপ 15 দিন কেন 15 বছরও তা পৌঁছাতে পারবে না। আমার স্বামী যেমন আছে তেমনি থাকবে। কি বললে, কি বললে রোহিণী? তুমি তোমার স্বামীকে তাহলে বলো কোথায় লুকিয়ে রেখেছো, যেখানে আমার অভিশাপ পৌঁছাতে পারবে না? গুরুদেব, আমি আমার স্বামীকে দেবাদিদেব মহাদেবের জটায় লুকিয়ে রেখেছি, সেখানে আপনার অভিশাপ কোনদিন পৌঁছাতে পারবে না। ধন্য ধন্য রোহিণী, আমি তোমার স্বামী ভক্তি দেখে অত্যন্ত খুশি হয়েছি। যাও যাও রোহিণী, তুমি তোমার স্বামীকে সোম তীর্থে নিয়ে গিয়ে স্নান করাবে। সেই সোম তীর্থে স্নান করালে সে তার আগের পূর্ব রূপ ফিরে পাবে, সে আমার অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবে। তাই হবে, তাই হবে গুরুদেব। আপনার অপার দয়া, তবু চরণে এক অসহায়া নারীর কোটি কোটি প্রণাম। আমি আসছি গুরুদেব, আমি আসছি। এখন আমার স্বামীকে নয়, আমি সব তীর্থে চলে যাব, আমি সব তীর্থে চলে যাব, আমি সব তীর্থে চলে যাব। দেখলি দেখলি হতচ্ছাড়ি, নারী কাকে বলে তুই দেখলি? শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা থাকতে হয়। কিন্তু তুই তো তা করলি না। তুই আমার মুখে চুনকালি মাখিয়ে তুই যে অপমান করেছিস, তাতে আমি তোকে কোন কিছুতেই ক্ষমা করব না। আজ তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি শান্ত হন প্রভু, আপনি শান্ত হন। তারা দেবীকে আর নির্যাতন করবেন না, কারণ
নারী হত্যা মহাপাপ। না 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 দেবগণ, আজ আমার স্ত্রী এই তারা দেবী যে পাপ কর্ম করেছে তাতে এর মৃত্যুই কাম্য। না না গুরুদেব, আপনি ভুল করছেন। গুরুদেব, আপনি ভুল করছেন। ভেবে দেখুন, আমরা যখন সৃষ্টিতত্ত্বের মধ্যেই রয়েছি, তাই তারা দেবী যে অপকর্ম করেছে এটাও হয়তো কোন সৃষ্টির মধ্যেই পড়বে। কি বললে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা দেবী যে অপকর্ম করেছে তা কোন সৃষ্টির মধ্যেই পড়ে। কিন্তু হ্যাঁ, এ কথা তো সত্য যে তারা দেবী চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল। এটা তো অতি সত্য ঘটনা, এটা তো অতি সত্য ঘটনা, সত্য ঘটনা। না, মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনি আমায় মিথ্যা বলেছেন গুরুদেব, আপনি আমায় মিথ্যা বলেছেন, আপনি আমায় মিথ্যা বলেছেন গুরুদেব, আপনি আমায় মিথ্যা কথা বলেছেন গুরুদেব। আপনার কথা মতো আমার স্বামীকে আমি সোম তীর্থে স্নান করালাম, কিন্তু কই তার তো আগের পূর্ণ রূপ ফিরে এলো না। বলুন, জবাব দিন, কেন আমার স্বামীর আগের পূর্ণ রূপ ফিরে এলো না? আপনি আমার জবাব দিন। রোহিণী, তুমি শান্ত হও। রোহিণী, তুমি শান্ত হও। তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তুমি যাও, ব্রহ্মদেবের কাছে যাও। তোমার প্রশ্নের জবাব একমাত্র ব্রহ্মদেবই দিতে পারবে। বলুন, তাহলে বলুন, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আমার স্বামীকে সোম তীর্থে স্নান করার পরও কেন তার পূর্ণ রূপ ফিরে এলো না? ওঠো রোহিণী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। চন্দ্রদেব অবশ্যই তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে, তবে আজকে বা এক্ষুনি নয়। সে যেমন ভাবে একটু একটু করে ক্ষয় রোগে জর্জরিত হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে একটু একটু করে সে তার আগের মতোই পূর্ণ রূপ ফিরে পাবে, তবে তা 15 দিন পরে। আর এই 15 দিন পরে পূর্ণ রূপ ফিরে পাওয়ার পরে আবার সে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, আবার সে পূর্ণ হয়ে আসবে। না 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 গুরুদেব, না, আমি এভাবে বাঁচতে চাই না, আমি এভাবে বাঁচতে চাই না। আপনি আমার পুনরায় অভিশাপ দিন, আমার মৃত্যু চাই প্রভু, আমি মৃত্যু চাই। শান্ত হও চন্দ্রদেব, তুমি শান্ত হও। এ তোমার অভিশাপের শাস্তি নয়, এ হলো নিয়তির পরিহাস, ভাগ্যের খেলা। আর তোমাকে কেন্দ্র করে আজ থেকে নতুন নতুন সৃষ্টিতত্ত্ব হবে। তুমি এক মনে শোনো সেই কথাগুলো। তাই এতক্ষণে ব্রহ্মদেব বলছেন, হে চন্দ্রদেব, দেবগুরু বৃহস্পতির অভিশাপে তুমি ক্ষয় রোগে আক্রান্ত হলে। ক্ষয় হতে হতে যেদিন তোমার স্ত্রী রোহিণী তোমায় দেবাদিদেব মহাদেবের জটায় লুকিয়ে রাখলো, সেদিন সারা জগৎ কেউ তোমায় আর দেখতে পেল না। সারা দেশি ঘোর অন্ধকারে ঢেকে রইল। সেদিন একটি নতুন তিথির সৃষ্টি হলো, যার নাম হলো অমাবস্যা। তারপর তোমার স্বামীকে সোম তীর্থে স্নান করাবার পরে সে একটু একটু করে সুস্থ হতে শুরু করলো। এইভাবে সে একটু একটু করে সুস্থ হতে হতে যেদিন তার পূর্ণ রূপ ফিরে পেল, সেই দিন আর এক নতুন তিথির সৃষ্টি হবে, যার নাম হবে পূর্ণিমা। এইভাবে প্রথমা, দ্বিতীয়া, একাদশী থেকে চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথি যুগলে তোমার আকাশে উদিত অস্ত যাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হবে দিন, ক্ষণ, সময়, পাঁজি ও পুঁথি। আর শোনো, সকলে দিয়া এক মন এই 15 তিথির মধ্যেই পূজিত হবেন
সমস্ত দেব তবে তাই হোক প্রভু, ভাগ্যের এই নিয়তির খেলাকে আমরা তিনজনে আজ নত মস্তকে স্বীকার করে নিলাম। বলি শোনো রোহিণী দেবী, তুমি আজ যে স্বামী ভক্তি দেখালে, সেই স্বামী ভক্তি থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা যুগে যুগে সতী লক্ষ্মী ও মমতাময়ী রূপে পরিগণিত হবে। আর হে তারা দেবী, তোমার স্বামী সঙ্গ ত্যাগ করা থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা অসতী ও কলঙ্কিনী রূপে যুগে যুগে আখ্যা পাবে। আজ থেকেই অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথিকে জগৎবাসীর মানুষ তাদের সঙ্গী করে কাটাবে সারাটা জীবন। চন্দ্র তারা ও রোহিণীকে তারা যুগে যুগে করবে স্মরণ। শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টি তত্ত্বের পূর্ণ